আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আবারও পে স্কেল ইস্যুতে দৃশ্যপটে সাবেক অর্থ উপদেষ্টা। ইনি শুধু সাবেক অর্থ উপদেষ্টা নয়, ইনি সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন। অর্থনীতি সম্পর্কে ওনার যথেষ্ট ধারণা রয়েছে। উনি বিদায় বেলায় বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কিছু নোট রেখে গেছেন, সুপারিশ করে গেছেন। তার ভিতরে 29 পৃষ্ঠার একটা নোট উনি রেখে গেছেন। তার ভিতরে সরকারি কর্মচারীদের যে বেতন স্কেল বা পে স্কেল যেটা বলি না কেন, এই সুপারিশটা উনি জরুরিভাবে তাগিদ দিয়ে গেছেন। উনি অর্থমন্ত্রীকে বোঝাতে চেয়েছেন, অর্থাৎ সাবেক অর্থ উপদেষ্টা অর্থমন্ত্রীকে ওই নোটে বলে গেছেন যে আমরা 1.5 বছর যাবৎ ক্ষমতা থেকে পে কমিশন গঠন করেও শেষ মুহূর্তে আমরা পে স্কেল বাস্তবায়ন করে যেতে পারিনি নানা রকম আর্থিক চাপের কারণে। কিন্তু বর্তমান ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে বা এই বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে যে 111% যে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে দীর্ঘ 11 বছর যাবৎ, সেই হিসাবে তাদের বেতন কাঠামো বা বেতন স্কেল বা সংস্কার খুবই জরুরি। অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে তার একটা সুপারিশমালা রেখে গেছেন। এমতো অবস্থায় বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে তিনি জোর দাবি বা অনুরোধ করে গেছেন যাতে দ্রুততার সময়ে এই পে স্কেলটা বাস্তবায়ন হয়। তার মানে উনি এই নোটের ভিতরে আরো ব্যাংকিং খাত, রাজস্ব খাত, অর্থের বিভিন্ন দিক, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন দিক বিবেচনা করে গেছেন। সাথে সাথে সরকারি কর্মচারীদের যে দীর্ঘদিন বৈষম্যের শিকার সে বিষয়েও তিনি উল্লেখ করে গেছেন। বেতন কাঠামো বৃদ্ধি বা নতুন বেতন কাঠামো সেট আপ করা একান্তই প্রয়োজন এবং জরুরি ভিত্তিতে এটা যাতে দেখা হয় সে বিষয়ে তিনি আলোকপাত করে গেছেন। এর মধ্য দিয়ে এই 29 পৃষ্ঠার মধ্য দিয়ে উনি একটা দায় মুক্তিও বলা যায়, আবার উভয় কুলের কথা রক্ষার্থেও বলা যায়। উনি যখন সরকারে ছিলেন, অন্তর্বর্তী সরকারে, তখন উনি বারবার বলেছিলেন যে আমরা নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি করে যেতে পারবো না, তবে আমরা পে কমিশনের যে চূড়ান্ত সুপারিশ এই আলোকে পরবর্তী সরকার যাতে করে কমিটি গঠন করে দিয়ে যাব, যাতে করে পরবর্তী সরকার এটা বাস্তবায়ন করতে সহজ হয় এবং আমরা বলে যাব যে অবশ্যই তারা যেন এই পে স্কেলটা বাস্তবায়ন করেন। উনি নিজেও জানেন যে যে সরকারি আসুক না কেন পে স্কেলটা এখন দাবিদার অবশ্যই বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে আমরা বলে যে এই দায় মুক্তিটা হয়ে গেল। এখানে একটা দায় মুক্তি বলা যায় যে উনি জনগণকে বা রাষ্ট্রে নিয়োজিত কর্মচারীদেরকে কথা দিয়েছিলেন, সেই কথার প্রেক্ষিতে উনি ওনার 29 পৃষ্ঠার নোটে একটা দায় মুক্তি দিয়ে গেলেন। তো নতুন অর্থনীতিতে সাবেক উপদেষ্টা অর্থ উপদেষ্টা দৃশ্যপট যে হলো পে স্কেল নিয়ে, এটাও একটা ভালো দিক। আরো পে স্কেল নিয়ে আরো কিছু নতুন তথ্য আছে, সেগুলো আমি আপনাকে ধারাবাহিকভাবে জানাবো। আজকে জানালাম অর্থ উপদেষ্টার কথা, যে সাবেক অর্থ উপদেষ্টার কথা, তিনি কি বলে গেছেন তার 29 পৃষ্ঠা নোটে একটা দায় মুক্তি আর কি, পে স্কেল নিয়ে একটা দায় মুক্তি এই রাজ কর্মচারীদের সাথে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।